আজকে আলোচনা করব ওয়ার্ল্ডের সবচেয়ে 5টা একদম দারুণ মুভি নিয়ে, মানে যেগুলো তোমাদের জীবনে একবার দেখা উচিত এবং সেটা থেকে তুমি কিছু শিখতে পারবে এবং তুমি বুঝতে পারবে যে সিনেমার কালচারের সম্বন্ধে সিনেমা কোন লেভেলে গেছে। তো সেই রকম 5টা মুভি যেগুলো আমাদের জীবন বদলে দিতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো 5টা মুভির মধ্যে প্রত্যেকটাই কিন্তু আইএমডিবি রেটিং হচ্ছে 8-এর উপরে, মানে খুবই ভালো মুভি। এবং এগুলো হচ্ছে প্রত্যেকটাই হলিউডের মুভি, কোনো বলিউডের বা টলিউডের মুভি কিন্তু এখানে স্থান পায়নি। তো প্রথমে বলবো টাইটানিকের কথা। মুভির নাম টাইটানিক, এটা তৈরি হয়েছিল 1997 সালে। এটা তৈরি করেছে বিখ্যাত হচ্ছে ডিরেক্টর জেমস ক্যামেরন। টাইটানিক হচ্ছে একটা প্রেমের কাহিনী, মানে টাইটানিক জাহাজকে নিয়ে। যে টাইটানিক জাহাজে তারা একটা ধনী মেয়ে আর একটা গরিব ছেলে সেখানে গেছিল, তারা ওই টাইটানিক জাহাজে করে, এবং সেই জাহাজে তারা তাদের জীবন কিভাবে অতিবাহিত করছিল, তাদের লাইফস্টাইল এবং তাদের যে টাইটানিক জাহাজ ডুবার পর তাদের প্রতি কতটা টান আছে একটা অপরের প্রতি, সেটাও কিন্তু সেই যে টাইটানিক ভেঙে যাওয়ার পর তারা কিভাবে একজনকে একজনকে বাঁচাচ্ছিল এবং তার যে দুর্ধর্ষ কাহিনী, সেটা কিন্তু আপনাকে অনেকটাই নাড়া দিবে। সেকেন্ড বলবো হচ্ছে মুভি গডফাদারের কথা। গডফাদার মূলত একটি মাফিয়া টাইপ মুভি, মানে গডফাদার সম্ভবত একটা হচ্ছে মাফিয়া টাইপ মুভি এবং রাজনীতি রিলেটেড মুভি। মানে এটা আমেরিকার হিস্ট্রি নিয়ে তৈরি, মানে আমেরিকার হিস্ট্রিকে একটা মাফিয়া ফ্যামিলি কিভাবে কন্ট্রোল করেছিল তাদের নিজের হাতে। মানে তুমি এখানে সমাজ ব্যবস্থা, আমেরিকার কালচার, তারপরে কি করে রাজনীতিকে কন্ট্রোল করা হয়, সাধারণ মানুষকে কি করে রাজনীতিরা ইউজ করে, সেগুলো সম্বন্ধে তুমি সব জানতে পারবে। এবং পাওয়ার অ্যাকচুয়ালি কি, যে মানুষের হাতে বলে পাওয়ার থাকলে সব কিছু থাকে, তো সেই জিনিসটা এখানে কিন্তু তুমি একদম প্রিমিয়াম কোয়ালিটিতে শিখতে পারবে। তো থার্ড বলবো হচ্ছে সবার সেরা মুভি, সর্বকালীন সেরা হচ্ছে, সেটাও বিখ্যাত ডিরেক্টরের জেমস ক্যামেরনের আফতার মুভি। আফতার তৈরি হয়েছিল 2009 সালে, কিন্তু এখনও সেটা সমান জনপ্রিয়তা হয়ে আছে। এটা সম্পূর্ণ হচ্ছে সায়েন্স ফিকশান মুভি, মানে কল্পনীয় বিজ্ঞান নিয়ে মুভি, মানে যেটা আমরা রিয়েল লাইফে ইমাজিন করতে পারি না সেই রকম টাইপের মুভি। সম্পূর্ণ আলাদা পরিবেশ, আলাদা তাদের কালচার, আলাদা অদ্ভুত রকম দেখতে জীব, কিন্তু তাদের মধ্যেও প্রেম, ভালোবাসা, ঝগড়া, তাদের মধ্যেও হচ্ছে অত্যাচার প্লাস সব কিছুই কিন্তু তুমি সেখানে পেতে পারো। তো আফতার মুভি অবশ্যই তুমি দেখে থাকবে, জীবনে হলো একবার কিন্তু আফতার মুভি দেখার জন্য চাই। ফোর্থ বলবো সেটা হচ্ছে আমার ফেভারিট মুভি, এবং সেটা ওয়ার্ল্ডের এই মুহূর্তে আইএমডিবি রেটিংয়ে সবচেয়ে হাই, সেটা হচ্ছে দ্য শশাঙ্ক রিডেম্পশন। শশাঙ্ক রিডেম্পশন হচ্ছে জীবনে তুমি বলতে পারো যে জীবনে তোমার সব শেষ এবং সেখান থেকে সব কিছু ফিরে পাওয়া, এবং সেটা হচ্ছে একদম গোপনে এবং সবার সামনে থেকে কিন্তু গোপনে, সেটা আমাকে কিন্তু শশাঙ্ক রিডেম্পশন শিখেছে। তাই এটা খুবই সুন্দর মুভি লেগেছে। মানে একজন মানুষকে জেলখানায় বন্দি রাখা হবে এবং সেই জেলখানায় সবার সামনে থেকেও সে কিন্তু একদিন পালিয়ে যাবে এবং সে লাইফের সে যেটা চায় সেটা অ্যাচিভ করতে পারবে। এখানে একজন বিখ্যাত অ্যাক্টর রয়েছেন, আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু উনি সম্ভবত মেন্টার থাকবে, ওই হিরো যে আছে ওর মেন্টার থাকবে ওই অ্যাক্টরটা, উনিও জেলে থাকবেন। তো এটা অবশ্যই দেখবে বন্ধুরা, আমার তো খুবই ভালো লাগে এই মুভিটা, দ্য শশাঙ্ক রিডেম্পশন। এটা তুমি সার্চ করলে পেয়ে যাবে। ফিফথ বলবো যে ফরেস্ট গাম্প। ফরেস্ট গাম্প একটা স্ট্রাগলের কাহিনী, যে একটা বাবা তার ছেলেকে নিয়ে কতটা স্ট্রাগল করতে পারে, মানে কতটা সে রিয়েল লাইফে থেকেই, যে দেখুন শশাঙ্ক রিডেম্পশনের জেলের কাহিনী, কিন্তু এখানে ফরেস্ট গাম্প হচ্ছে রিয়েল লাইফের কাহিনী। সে মানে একটা পাগল টাইপের লোক, পাগল যাকে পাগল বলে, কিন্তু সে অ্যাকচুয়ালি পাগল না, সে যেটাকে ভালোবাসে ভালোবাসে এরকম টাইপের। যেমন ধরুন সে মানে অদ্ভুত টাইপের, ধরুন তার কোনো বাস ধরতে হবে, বাস ছেড়ে পালিয়ে যাচ্ছে, সে কিন্তু বাসের পিছনে ছুটবে। আমরা সাধারণ মানুষ কী করি, বাসের পিছনে ছুটি না, কিন্তু সে সেটাকে ধরেই ছাড়বে, সে তার পিছনে ছুটতে থাকবে। এটাকে আপনি পাগল বলবেন, না সে সেটার পিছনে যে এক ফোকাসড, সেটা আপনি ভাবতে পারেন। সে জীবনে অনেক কিছু করতে পারবে, যে আর্মিতে যাবে প্লাস তার গার্লফ্রেন্ড থাকবে, ঘর করবে, আবার সব হারিয়ে ফেলবে। মানে মানুষের জীবনে যে কতটা আপ ডাউন থাকে